ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ শিরোনামের একটি প্রজেক্ট। শুরুতে নাটক হিসেবে নির্মাণ করা হলেও বর্তমানে এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। তবে মুক্তিকে কেন্দ্র করে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ওমর সানী এবং নির্মাতা হাসান জাহাঙ্গীর। প্রায় ৩ বছর আগে নাটক হিসেবে শুটিং শুরু হওয়া এই প্রজেক্টটি আগামী ১৫ই মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব পালন করেছেন হাসান জাহাঙ্গীর নিজেই। তবে সিনেমা হিসেবে মুক্তির ঘোষণা আসার পর থেকেই আপত্তি জানিয়ে আসছেন ওমর সানী। রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে একটি অডিও ক্লিপ শেয়ার করেন তিনি। সেখানে নায়িকা মৌসুমীর কণ্ঠে শোনা যায়, কন্ট্রাক্ট ম্যারেজ মূলত একটি নাটক ছিল এবং পরে এটি টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা ছিল, কিন্তু সেটি কিভাবে সিনেমায় রূপ নিল তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। খুবই দুঃখজনক। আসলে এটা আমি মনে করি না আমার দর্শকরা এইসব এরকম কিছু দেখার জন্য আসলে প্রস্তুত হয়ে আছে। তারা এটাকে ভালোভাবে নিবে কিনা আমি খুবই চিন্তিত, লজ্জিত। এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান ওমর সানী। তিনি নির্মাতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান, যা বিষয়টিকে আরও উত্তপ্ত করে তোলে। তীব্র প্রতিবাদ করছি এবং এটা বন্ধের আবেদন করছি। এটা কোনোরকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। তবে এর জবাবে পাল্টা অভিযোগ তুলেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মৌসুমীর কাছ থেকে জোর করে তার বিরুদ্ধে বক্তব্য নেওয়া হয়েছে। ছবিটি নির্মাণে সংশ্লিষ্ট সব প্রাতিষ্ঠানিক অনুমোদন নেওয়া হয়েছে। এদিকে বিতর্কের নতুন মোড় আসে চাঁদা দাবির অভিযোগে। নির্মাতার দাবি, সিনেমা মুক্তির আগে তৃতীয় পক্ষের মাধ্যমে তার কাছে চাঁদা দাবি করা হয়েছে, যার সঙ্গে ওমর সানীর সম্পৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। শুধু তাই নয়, এই ঘটনার জেরে মানহানির মামলারও হুঁশিয়ারি দিয়েছেন হাসান জাহাঙ্গীর। তার দাবি, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রজেক্টটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তিনি ওমর সানীর বিরুদ্ধে ৬ কোটি টাকার মানহানির মামলা করবেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি ইন্ডাস্ট্রির নীতিমালা ও কন্টেন্ট রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।